আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এন্ড ফলোয়ার, দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের এই ছোট্ট লং ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানাধীন প্রাণকেন্দ্রের এই জায়গাটায় উপস্থিত হইলাম, যে জায়গাটা আসলে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করে নিই। আপনি আমি যত টাকার মালিক হই না কেন, যত পয়সারই মালিক হয় না কেন, এই দুনিয়াটা কিন্তু আপনাকে কিছু কিছু সময়ের জন্য মূল্যায়ন করবে। কিছু মানুষ আছে আপনার টাকার বিনিময়ে মূল্যায়ন করবে, কিছু মানুষ আছে আপনার পাওয়ার আছে বলে আপনাকে মূল্যায়ন করবে। প্রকৃত কিন্তু তারা মন থেকে আপনাকে মূল্যায়ন করবে না। কেননা মন থেকে তারাই মূল্যায়ন করে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুলের মহব্বত যাদের অন্তরে আছে এবং আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা অবশ্যই দুনিয়ার সম্মানকে কচি মনে করে, মানে ক্ষণিকের জন্য মনে করে। আমরা চাই পরকালে সম্মানিত হতে, আর পরকালের সম্মানটাই আপনার সবচাইতে বড় সম্মান। ওখানে যখন আপনি বেহেশতের সার্টিফিকেট পেয়ে যাবেন, বেহেশতিদের দলভুক্ত হয়ে যাবেন, তখন আপনার সম্মান অনেক বেড়ে যাবে। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে স্লোগান দিয়ে, নারা দিয়ে, মিছিল করে আপনাকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার মেল মিটিং মিছিল এগুলো তো আপনার ক্ষণিকের জন্য। আমরা কিন্তু পরকালের ওই মিছিলটার কথা ভাবি না, যেই মিছিলে আপনাকে স্বাগতম জানিয়ে জান্নাতে নেবে। আমরা ভাবি দুনিয়াতে প্যান্ট টাই কোট শার্ট এগুলো পরে, সোশ্যাল মিডিয়ায় এবং সকলের সামনে পরিচিতি লাভ করতে পারলে, হাজারো মানুষ আমাকে ভালোবাসলে, এটাই মনে হয় প্রকৃত সম্মান। না, আসলে প্রকৃত সম্মান তখনই পাবেন হাশরের ময়দানে, যখন আপনি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে সম্মানে ভূষিত হবেন। আপনার সন্তানাদি এমন কাজে লাগিয়েছেন, দিনের কাজ করতেছেন, আপনি কবরে চলে যাওয়ার পরও আপনার সন্তানাদিরা আপনাকে ভুলে নাই, আপনার কথা স্মরণ করছে, আপনার মাগফিরাত কামনা করছে, আপনার জন্য দোয়া করছে। তখন আল্লাহ দেখবেন আপনার প্রতি খুশি হয়ে যাবে যে নেক সন্তান দুনিয়াতে রেখে আসছো, যারা সর্বদা তোমার কথা স্মরণ করে, তোমার জন্য পানা চায়, তোমার জন্য আমার কাছে ক্ষমা চাই। আমি আল্লাহ তাকে তোমাকে ক্ষমা না করে পারলাম না তোমার সন্তানদের উসিলায়। তাহলে এমনভাবে নিজের সংসারটাকে পরিচালনা করে নিজের সন্তানদেরকে গড়ে তুলেন, যাতে করে যে সন্তানরা আপনি চলে যাওয়ার পরও আপনার সম্মান ক্ষুণ্ণ হতে দেবে না, আপনার জন্য দোয়া করবে, আপনার মাগফিরাত করবে এবং আপনার ভালো হবে, এই পরকালে আপনি ভালো অবস্থান থাকেন এটা চাইবে, আশা করবে সন্তানেরা। এমন সন্তান দুনিয়াতে রেখে যান, তাহলে আপনার পরকালের সম্মানটা আপনার জন্য অনেক ভালো হবে, সুনিশ্চিত হবে। আসুন না আমরা নিজের সংসার গড়াই, সন্তানদেরকে ভালো পথে পরিচালনা করি, নিজের জীবনটা ভালোভাবে পরিচালনা করি, পরকালের চিন্তা সবসময় মাথায় রাখি। কোনো একটা কাজ করার আগে আল্লাহ এবং আল্লাহ রসুল সেখানে মত দিয়েছে কিনা, সেটা জায়েজ কিনা, সেই সম্পর্কে জেনে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের স্বার্থে সকলের কাছে শেয়ার করে দেবেন।